প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বিভিন্ন রকম নিবর্তনমূলক ব্যবস্থার কারণে, বিশেষ করে গণরুম এবং জোর করে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া ইত্যাদি কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গণ অভ্যুত্থান পূর্ববর্তী একটা দীর্ঘদিনের সংস্কৃতি, যে নেতিবাচক যে রাজনীতি, ছাত্র রাজনীতি, তার একটা এই সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কা আছে, শঙ্কা আছে, কিছুটা ভীতি আছে এবং ট্রমা আছে। ওই পরিপ্রেক্ষিতে আমরা যেটা এখন চাচ্ছি সেটা হলো আমাদের যে ক্রীড়াশীল ক্যাম্পাসে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে, ছোট বড় সব মিলিয়ে প্রায় 23টি সংগঠন, তাদেরকে নিয়ে আমরা একটি ডায়ালগ করছি জরুরি ভিত্তিতে, যে আমরা এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে, আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক। তাহলে সেই ক্ষেত্রে ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কীভাবে হবে এবং এই পর্যায়ে যারা, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে, সময় লাগবে, এখনও আলোচনা চলছে, আপনারা প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করছেন, আপনাদের সম্মানার্থে আমি একটু আপডেট দিলাম। এটা কঠিন একটি কাজ, একটা মোটামুটি একটা বড় দাগের সমঝোতার মধ্যে আসা, যাতে আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এবং আমরা যেন এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি। ভালো থাকুন, আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময়ে আবার আপডেট জানাবো। একদম সংক্ষেপে ভাইয়া, একদম সংক্ষেপে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জায়গা থেকে হলে এবং ডাকসু কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয় কী ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোকে আহ্বান করা হয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে উপস্থিত হয়েছি। আমার সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল হক এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম। আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি আমরা যে আহ্বানগুলো জানিয়েছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় সেটা যেন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয়, যে তারা হলে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কমিটি চায় কিনা, একাডেমিক ইনস্টিটিউশনাল ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি চায় কিনা এবং তারা কি ধরনের ছাত্র রাজনীতি তারা সেখানে চায়, সেই মতামতগুলোর মূল্যায়ন করেই যেন আসলে ঠিক করা হয় যে হল এবং একাডেমিক এরিয়াতে ছাত্র সংগঠনগুলো কি ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করবে। দ্বিতীয়ত, আমরা ছাত্র দলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা, এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি। এটা ডাকসুর তফসিল ঘোষণা করার পরপরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া, শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময় যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এসেছিল সেই বুঝে শুনে সেই কন্ট্রাক্টটাকে ব্রেক করা, এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি, ডাকসু নির্বাচনটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র। আপনারা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন, একদিক থেকে তারা ঠিক এই সময়টাতে কমিটি প্রকাশ করলো, আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো। ওকে, ঠিক আছে, আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি, কিন্তু খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন, যে এই মিছিলগুলোতে এবং বিভিন্ন হলগুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষার্থীদেরকে। হলগুলোতে দেখবেন যে পানির ফিল্টার, মেয়েদের হলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোনো সংগঠনের নাম লোগো কিছু ছিল না, সেগুলোতে ক্রস চিহ্ন দেওয়া, জুতা মারা,
ইভেন ছাত্র দলেরও অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে, মানে একটা সহিংস পরিস্থিতি তৈরি করে, সংঘাত সহিংসতা তৈরি করে ডাকসু নির্বাচনকে বানচাল করার একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল। আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা করেছেন। ছাত্র দলও কিন্তু মেয়েদের হলগুলোতে মেডিকেল সেবা দিয়েছেন, ছেলেদের হলগুলোতে পানির ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন। শিক্ষার্থীরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই, কিন্তু যখন তারা হলগুলোতে কমিটি দিল শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থী বান্ধব না হতে পারা, শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা এবং ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য এই কাজটা করেছে। আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন দুজনেই একটি মিথ্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম, গণরুম, শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার, এই ডাকসু নির্বাচন সহ যতগুলো দাবিতে আমি আন্দোলন করেছি এবং যতবার মার খেয়েছি, জেলে গিয়েছি, ছাত্রদল এত বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে নাই। তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ত্যাগ দিয়ে গেছে। আপনারা সাংবাদিক ভাই, আপনারা তো সাক্ষী, আপনারা দেখেছেন আমি কখনো গুপ্ত অবস্থায় ছিলাম, আমি 2 বার জেল কেটেছি, 6 মাস 7 মাস সলিটারি কনফার্মেন্টে ছিলাম, তারপরেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করেছি, আমি কখনো গুপ্ত রাজনীতি করি নাই। তবে হ্যাঁ, একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে। আমরা মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা উন্মুক্তভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, এটাই করণীয়। কারণ রাজনীতি এটা হলো একটা পাবলিক জিনিস, উন্মুক্ত জিনিস, এটা কখনো গোপনে করার কোনো জিনিস না। যখন এইটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা মানে ইমব্যালেন্স হয়ে যায়, একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায়। সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে বিগত সময়ের যে কমিটিগুলো, সেই কমিটিগুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা, কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায়, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা কখনোই বলি না যে যারা অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন, সাথে ছিলেন, আমরা একসাথে আন্দোলন করে দেশকে ফেসিবাদ মুক্ত করেছি, যে আপনারা তলবি তলবা গুটিয়ে আপনারা চলে যান, আপনারা রাজনীতি করতে পারবেন না, আমরা একাই রাজনীতি করবো, এটা আমরা কখনো বলি না। আমরা মাইনাস পলিটিক্স বা বিরাজনীতিকরণে আমরা বিশ্বাস করি না। আমরা চাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন, ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করুক এবং ডাকসুর ভিতর দিয়ে আমি মনে করি যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা, ভোট দেওয়ার শক্তি এবং ডাকসুতে দাঁড়ানোর যে শক্তিটা আমরা অনেক ফাইট করে এনে দিয়েছি, এই শক্তির ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ছাত্র রাজনীতির রূপরেখা হবে, আগামী বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা ঠিক করবেন এবং সেটা আমি শুরু করছে। কি নিয়ে আলোচনা হলো, আপনারা কি বিষয়ে একমত হলেন কিংবা একমত হলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। আজকে একটি জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাহেব তিনি সকল ছাত্র সংগঠনকে একটি বৈঠকের আহ্বান করেন এবং সেখানে আমাদের ভিসি স্যারও ছিলেন। এখানে হল রাজনীতি বন্ধ নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হলে রাজনীতি চলবে না এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এটা নিয়ে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে, বিগত 16 বছর ক্যাম্পাসে যেই রাজনৈতিক আধিপত্য এবং ফ্যাসিবাদ বিস্তার করেছিল এবং শিক্ষার্থীদের মধ্যে যে ভয় এবং ভীতি, ট্রমা তৈরি হয়েছে, এটার কারণে শিক্ষার্থীরা হলে আর রাজনীতি তারা দেখতে চায় না। তো এরই মধ্যে কয়েকশো শিক্ষার্থী যখন রাজপথে নেমে এসেছে, তারা আন্দোলন করেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দিয়েছে। আমরা এখানে যেটা বলেছি যে এইখানে প্রশাসন আরো কিছু সময় তারা নিতে পারত, ছাত্র সংগঠনগুলোর সাথে তারা মত বিনিময়ের পরে এবং সাধারণ শিক্ষার্থীদের মত নেওয়ার পরে তারা এই সিদ্ধান্তটা নিতে পারত। এখানে আমাদের যেটা মত যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘ 16 বছর বাংলাদেশে টিকে থাকতে সহযোগিতা করেছে, তাদের রাজনীতি বন্ধ করতে হবে এবং যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের নির্যাতন, নিপীড়ন, হয়রানি করেছে,
তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরেই হলে রাজনীতি হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীদের মত নিয়ে আজকে যে সংগঠনগুলো আছে তাদের মতামতের সাপেক্ষে হলে রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আরো যে বিষয়টি আমরা বলতে চাই, যদি আজকে ডাকসু নির্বাচন নিয়মিত হয় তাহলে হলে রাজনীতি হবে কি হবে না এই প্রশ্নই আর আসবে না। কারণ হলে যেই নির্বাচিত প্রতিনিধিরা, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যদি কাজ করে, তারা নেগোসিয়েটর হিসেবে কাজ করে, শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে। ফলে রাজনীতি নিয়ে যেই ট্রমা তৈরি হয়েছে, ভীতি তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে কেটে যাবে। এজন্য আমরা চাই অতি দ্রুত শুধুমাত্র এই ডাকসু নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে, বরং ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয়। এজন্য ডাকসুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে, যাতে করে প্রতি বছর একটি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে আরেকটি ডাকসুর প্রস্তুতি আমরা নিতে পারি। এজন্য আমরা বলবো নিয়মিত ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার পেশ করতে হবে এবং একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা দেখতে পাই শিক্ষার্থীরা কোনো আন্দোলনে নেমে গেলে, কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে নেমে গেলে সেটাকে যেন একটা সিদ্ধান্ত হিসেবে তারা মূলত হল এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে এটা নিয়ে আলাপ হচ্ছিল, সবগুলো ছাত্র সংগঠন আলাপ করছে এবং একই সাথে সামনে যেহেতু ডাকসু সেটা নিয়েও পলিসি কি হইতে পারে এটা নিয়ে আলাপ হচ্ছিল। তো আমাদের দিক থেকে প্রস্তাবনা হচ্ছে ডাকসুতে, যেহেতু সামনে ডাকসু হচ্ছে, আবার একই সাথে ছাত্র রাজনীতি হলে থাকা না থাকার ডিবেটে ছাত্র রাজনীতি যেহেতু থাকবে, তো আবার হলে কিভাবে ফাংশন করবে, পলিসিটা কেমন হবে, এটা খুবই ডিফিকাল্ট জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয়। আবার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না। যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে, নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলে থেকে তার ব্যক্তিগত মত অভিমত প্রকাশ করতে হয়। আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে। তো আমাদের যেটা কনসার্ন ছিল, এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সেস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে আমাদের অধিকারটুকু মিনিমাম রাইটটুকু থাকুক। আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না। তো আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি, সেটা হচ্ছে হলের রাজনীতির ফরম্যাটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা, যেহেতু সবার একাডেমিক ইমেল আছে, ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি, অটোমেটিক কাউন্ট হয়ে যায়। যেহেতু একাডেমিক ইমেল আছে, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষা হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে, এটা যেমন শিক্ষার্থীদের জন্য, আবার শিক্ষার্থীরা নেগেটিভ কনসার্ন জানাতে পারে, আমাদের মুখোমুখি দাঁড়া যেতে পারে। আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার প্র্যাকটিস করার রাইটটুকু দিচ্ছেন কিনা সেটা কনফিউশন তৈরি হয়। তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি খসড়া দাঁড় করি, সেই খসড়াটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া, এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলে ফিডব্যাকের ভিত্তিতে ইয়েস নো ক্লিক করার মধ্য দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে। অধিকাংশ যে মতামত দিবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে হলে কমিটি দেওয়া যাবে, আমরা দিতে পারবো। আর যদি শিক্ষার্থীরা মতামত দেয় হলে কমিটি না, এই কাজ রেস্ট্রিকশন, সেটাও আমরা করতে পারবো। আমরা এই জায়গায় ফ্লেক্সিবল, আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল, না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল। কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে আমরা আমাদের কাজ পরিচালনা করবো। আমরা এই জায়গায় কোনো রিজিড মতামত দিয়ে নেই, শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যাপারে আমরা মতামত দিয়েছি। আপনাদের উপস্থিতির কারণে বৈঠক থেকে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বয়কট করেছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্যকে একটু সংক্ষেপে দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না, এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন 2014 সালে বিনা নির্বাচনে 153টি আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না।
অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচকভাবে দেখতেন। কিন্তু ভাই 5 জুলাইয়ের পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে, সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে শিবির কি মনে করছে? এবং অনেকেই বলে, অভিযোগ জানে যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে, জোট গঠন করে, কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না। এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি? না, আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে ছাত্রলীগের ব্যাপারে কেউ কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে। তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে, এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপর আমরা যারা ভিকটিম সংগঠন আমরা এটা নিশ্চয় প্রতিহত করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেটি হচ্ছে আপনাদের বিষয়ে অপরাপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা অভিযোগ করে যে আপনাদের হলগুলোতে কমিটি আছে কিন্তু আপনারা সেটি প্রকাশ করেন না। তো যদি আপনাদের কমিটি থেকে আপনাদের কমিটির যে লেয়ারগুলো আছে সেগুলো আপনাদের এখন এই সময় প্রকাশ করতে সমস্যা কোথায় এবং আসলে কি আপনাদের কমিটিগুলো আছে? ভলান্টিয়ার তো ফিক্স না। ভলান্টিয়ার জিনিসটা যখন যে কাজ বাস্তবায়ন হয় সেটার জন্য ভলান্টিয়ার করা। আপনি আজকে সাইকেল রেডি করবেন, বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লাগবে, শিক্ষার্থীদেরকে রিসিভ করবে, টি শার্ট দিবে। আজকে আপনি কুরবানি ফেস করবেন, আজকে ভলান্টিয়ার লাগবে। তো এই ভলান্টিয়ার তো আসলে ফিক্সড কমিটি না, কমিটি তো একটা 1 বছরের কমিটি হয়। তো এই কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যায়, শিক্ষার্থীদের মতামত যেদিকে আছে সেদিকে আমরা করবো। শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের মতামতের বেসিসে ইউনিভার্সিটি প্রশাসন বলে যে শিক্ষার্থীরা এগ্রি করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে, তাহলে আমরা কমিটি দিতে পারবো, সমস্যা না, আমরা কমিটি দেওয়ার জন্য আগাবো। তো এটা এখন তো নাই, আমরা তো ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল জায়গায়, যে শিক্ষার্থীরা যখন যে মতামত দেবে সেই অনুযায়ী আমরা আগাবো। থ্যাংক ইউ। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি চান কি চান না, এটা একটু প্রশ্ন করুন। কোনটা? এটা তো আমরা ক্লিয়ার করছি। ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই, ছাত্র রাজনীতি নাচার কোনো প্রশ্নই আছে না। ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে তারা ইতিহাস তৈরি করেছে। তার ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে, এটা স্বাভাবিক। শেষ লাইনটা বলে যান, বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা আপনারা কি মনে করছেন? এই বৈঠক ফলপ্রসূ এখনো নিশ্চিত না, বিশ্ববিদ্যালয়ের রেসপন্সের উপর নির্ভর করবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চিঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কি সে বিষয়ে জানার জন্য আমাদেরকে ডেকেছিল। তো আমরা এখানে সম্ভবত 21টি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। সেই 21টি ছাত্র সংগঠনের মাঝে ছাত্রদলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 21টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ যে গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল। তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বয়কট করেছে সম্মানিত ভিসি স্যারের উপস্থিতিতে এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামতগুলো তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছেন যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার, গণরুম, জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরো অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তারা ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে, এটি ছাত্রদল স্বীকার করে। কিন্তু বিগত 1টি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রক্টর স্যার, প্রভোস্ট স্যার সবাই উপস্থিত ছিল। তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা।
তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির 1% কিছু আমরা পাইনি। কিন্তু স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ট্রমালাইজ, এটি এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান রয়েছে, ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়েই আমরা আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি, আমরা অনুরোধ জানিয়েছি ছাত্র দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম, কালচার ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়, তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কি ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠন মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সে বিশ্বাস করি। সেখানে একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত 1 বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মব তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলক ভাবে যে রাজনীতি, সেই রাজনীতি প্রচলিত হয়েছে বিভিন্ন হলে এবং হল প্রতিনিধি নামে যাদের 5 আগস্ট পর নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না, এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মপতন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসি স্যার, আমাদের সম্মানিত বিসি স্যার সম্মুখে কি ধরনের মব কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই সেদিন না, এর আগেও ঘটেছে। আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ তারা উপস্থিত ছিল, তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে। আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে, ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু 3 আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ প্রকাশ করেছি। সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো, আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি। এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সভায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, অনুষদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি খুবই দুঃখজনক বিষয়, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। তো তারা তাদের যে গাফলতি ছিল স্বীকার করেছে, তারা বলেছে এটি অবশ্যই তারা করবে। জি, সেই সাথে আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত 15.5 বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সত্যিকার সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাসগুলো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের সকল ক্যাম্পাস। আমরা অনুরোধ জানিয়েছি
সকলের নিকট 2001 সাল থেকে 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল, আপনারা সেখানে দেখবেন ছাত্র লীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, আপনি সোহাগ নাজমুল কমিটি এক্সাম্পল দিতে পারেন, এরপরের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল। তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে, মানে শীর্ষ নেতৃত্ব। আর যারা ছিল তারা তো সবাই করতে পেরেছে। তো বিএনপির আমলে, ওই শাসন আমলে, অর্থাৎ 20 বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময় পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে, আমরা এটি স্বীকার করেছি সরল বাক্যে সবুজ ছাত্র সংগ্রামের মাঝে। কিন্তু আমরা এই 15.5 বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল, ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এমন কোন অপকর্ম নাই তারা করে নেই। কিন্তু সে ধরনের ছাত্র রাজনীতি অতীতে কখনোই ছিল না এবং আগামীতে ইনশাআল্লাহ কখনোই আসবে না। তার প্রমাণস্বরূপ আমরা যে 1টি বছর বিগত সময় পাড়ি দিলাম, সেই সময়কালকে ধরে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি, তারা যখন বক্তব্য রাখবে তারা যেন এক করে বক্তব্য যেন না রাখে। এতে ফেসিবাদ পুনর্বাসনের একটা সম্ভাবনা জাগে এবং সন্ত্রাসী ছাত্রলীগ উৎসাহিত হয় যে আমরা যা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য। তো সে কারণে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকের সকল ছাত্র সংগঠনের মাঝে একটা ঐক্য গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে, সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যে আমরা আবার আংশিক, আমাদের 14 সদস্য কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের মপতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এবং সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে যাদের পুনর্বাসিত করা হয়েছে, তারাও এই সর্বশেষ মপতন্ত্র কায়েমের মবের ঘটনার সাথেও জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি। সবাইকে ধন্যবাদ।